আমরা এখন অবস্থান করছি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এবং আমরা যেতে চলেছি দর্শনা চেকপোস্ট। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ অ্যানাদার ভিডিও। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন হাবিব ব্লগস। সো গাইজ, গত পর্বে বলেছিলাম যে দর্শনার বেশ কিছু স্থানে আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো চলুন আজকে আমরা এখন ট্রেনে উঠে পড়বো। ট্রেনে উঠে তারপরে দর্শনায় যাব ট্রেনে করে। সো গাইজ, ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। গাইজ, এখানে প্রচুর রিস্ক, ফোন যখন তখন পড়ে যেতে পারে। তাই এখানে আপনারা যদি ভিডিও করেন তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এখানে রিস্কের সাথে আমরা দাঁড়িয়ে আছি এবং ভিডিও করছি। আপনারা অবশ্যই সিটে যেয়ে বসবেন। আমরা যেহেতু এরিয়াল কিছু ভিউ নেব, এই কারণে আমরা সিটে বসছি না, আমরা এখান থেকে এরিয়াল ভিউ নেব। অবশেষে আমরা আমাদের সিট খুঁজে সিটে বসে পড়লাম। সারা দেশে কোটা আন্দোলন চলছিল, তাই ট্রেনের বেশ কিছু সিট ফাঁকা ছিল। অবশেষে ট্রেনটি পৌঁছে গেল দর্শনা হল্ট স্টেশন এবং আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। স্টেশন থেকে 2 মিনিট হাঁটার পরে পেয়ে গেলাম একটি আখের রসের ভ্যান। যেহেতু খুব গরম পড়ছিল তাই আমরা এখান থেকে আখের রস খাবো। যে ভাইটি আখের রস তৈরি করে দিচ্ছে এই ভাইয়ের নাম মোহাম্মদ সাদ্দাম। এই ভাই দর্শনার স্থানীয় একজন ব্যক্তি। আপনারা দর্শনায় আসলে অবশ্যই আখের রসটি খেয়ে দেখতে পারেন। লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার এই অটোওয়ালা ভাইয়ের সাথে দরদাম করে আমরা এখন চলে যাব দর্শনা চেকপোস্টে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটি ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী স্থানে পড়েছে। এই রাস্তার ডান সাইডে বাংলাদেশ এবং বাম সাইডে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এখানে কিছু দূর গেলেই ভারতের সীমানা দেখা যাবে। সো গাইজ, ফাইনালি আমরা পৌঁছে গেলাম দর্শনা স্থলবন্দর। সো গাইজ, আবারও ফিরে আসলাম। আমি আসছিলাম মূলত দর্শনা যে হল্ট যে স্থলবন্দরটি আছে এখানে আসলাম। এখানে আসার পরে দেখছি আমাদের মেহেরপুরের মানুষজন, তারা হয়তো বা কলকাতায় যাবেন নাকি। তো গাইজ, আমাদের মানুষজনের সাথে দেখা করে খুবই ভালো লাগছে, মনটি আমার ভালো হয়ে গেল। কারণ এই অপরিচিত জায়গায় এসে যখনই পরিচিত মানুষের সাথে দেখা হয় তখন আসলেই ওই সময়টা খুবই মূল্যবান এবং খুবই সুন্দর একটা সময়। ভাই একটু হাই দিয়ে দেন সবাই। সো গাইজ, যেহেতু দুপুর হয়ে গেছিল তাই আমরা খাওয়ার জন্য একটি হোটেলে চলে আসলাম। দর্শনা স্থলবন্দরে খুব একটি ভালো হোটেল পাওয়া যাবে না, তাই আপনারা এখানে অল্প দামে কিছু খাবার পেয়ে যাবেন যা দুপুরটা চালিয়ে দিতে পারবেন। সো গাইজ, আমাদের ভিডিওটি বেশি লম্বা না করে আজকে আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের নিয়ে যাব দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। গুড বাই, আসসালামু আলাইকুম।